হাই এভরিওয়ান, এখন বাজে রাত 11:40 আর আমি বসেছি ভিডিও রেকর্ড করতে। আজকে অফিস থেকে আমি প্রায় 10:30টায় ফিরেছি। ভেবেছিলাম আজকে কোনো ভিডিওই আমি দিতে পারবো না, কিন্তু অয়ন আমার জন্য খাবার অর্ডার করে দিয়েছিল। এই হেডেকটা আমাকে আর নিতে হয়নি। ওই খাওয়ার পর এত এনার্জি বেড়ে গেছে, ভাবলাম একবারে ভিডিওটা এডিট করেই ফেলি। আমি আগে থেকেই জানতাম যে এই আগামী 3 দিন আমার খুব চাপ যেতে চলেছে অফিসে। এই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়োই করছিলাম। আগে তো বিছানার চাদরটা পেতে নিলাম, বেশ কয়েকদিন না পেতেই কাটাচ্ছি। আর এটা দেখো, ভয়লা থেকে আমি সুন্দর সেটটা অর্ডার করেছিলাম। সুন্দর বলে প্রশংসা তো করে ফেললাম, যে ইয়াররিংসটা পরতে গেছে গেল ভেঙে। অফিসে এসছি, কাজবাজ চলছে, 8:30 বাজে তখন আমি অফিসে বসে ভাবছিলাম কত দেরি আর হবে, ম্যাক্সিমাম 9টা। কিন্তু সেই 9টাটা যে কখন 10:15 হয়ে গেছে বুঝতেই পারিনি। প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে আজকে। 12 ঘন্টার বেশি অফিস মানে ভাবতে পারছো? শুধু 12 ঘন্টা কেন, তার আগে থেকে রেডি হচ্ছে যখন, সেটাও তো তারই মধ্যে কাউন্ট করব। অয়ন ঠিকই বলে, কিন্তু আমি সত্যি বলতে গেলে খুবই খুশি যে এত খিদের মধ্যে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। ভাগ্যিস অয়ন আগে থেকে আমার খাবারটা অর্ডার করে দিয়েছিল। তো ও অর্ডার দিয়েছিল দোসা। এই রেস্টুরেন্টের দোসা আমার ভীষণ ভালো লাগে। খাবার বাড়তে বাড়তেই আর কন্ট্রোল করতে পারিনি, এত খিদে পাচ্ছিল যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছি। যখন খিদে পায় অনেক কিছুর ক্রেভিং হতে থাকে, কিন্তু এই ক্রেভিংটাকে আটকে যতটা নর্মাল খাওয়া যায় না। চলো বাকি খাবারটা একদম আরাম করে বসেই খাবো। খাবার খেতে হয় তোমার মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে। বিগ বস দেখতে দেখতেই বাকি খাবারটা এনজয় করি। চাপের মধ্যে দিয়ে দিনটা গেলেও শেষটা কিন্তু ভালোই হয়েছে। যার শেষ ভালো তার সব ভালো, তাই না?